আমাদের করে ফিরেতে একটি বার করে অভিলাষ ফিরে রবিতা অভিলাষ ফিরে না সবাই সভা ত্যাগ করে চলে গেল। হ্যাঁ দাদা হ্যাঁ। আর তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো। আমি কেন দাঁড়িয়ে আছি জানো? কেন? আমি এদের নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আচ্ছা অপরাধ করেছি, ওদের ছবি সাফ করেছি, এরা মনোবরমে জন্মে মনে করবে ধরা ভঙ্গ আছে। দাদা দাদা ওদের নৃত্যের তাল ভঙ্গ হয়নি, তাহলে আমায় কুদৃষ্টি দিয়ে ওদের নৃত্যের তাল আমি ভঙ্গ করি। তুমি কি করেছো মনসাম? তুমি কি করেছো? বিনা কারণে স্বর্গের দুটো নক্তহীন অর্থাৎ একই বংশীতে দুটি বিন্দুকে তুমি ছড়িয়ে দিলে। দাদা দাদা কেন কেন অমন করছো? আমি আমার পূজার কারণে যাব আমি মর্তধাম মাছি, তাই উষা আর অরুন্ধতি তার দাসী রূপে নিয়ে যেতে চাই আমার সাথে। এক মা হয়ে এইভাবে তুমি সন্তানদের জন্য অভিশপ্তের জীবন নিতে তুমি বাধ্য করলে আমরা কি দোষ করেছিলাম তোমার কাছে বলতে পারো? তোমরা কোনো দোষ করোনি। কোনো দোষ করিনি, কেন তুমি আমাদের ঘরের অভিশাপ? কেন তোমার এই কালসর্পের দ্বারা আমাদের হলো কালভঙ্গ হোক? বলতে পারো আমরা তোমার কাছে কি দোষ করেছিলাম? তোমরা আমার কাছে অপরাধ করোনি। আমার পূজার জন্য যাচ্ছি আমি মর্তধাম মাছি, তাই তোমাদের নিয়ে যাওয়ার জন্য আমার কুদৃষ্টি দিয়ে তোমাদের নৃত্যের তাল ভঙ্গ করিয়েছি। আমরা কি করবো জননী? আমার আমার দাস দাসী রূপে যাবে তোমরা। এই অনুরোধ আমি যে ভুল করেছি পুত্র, না আমি না জেনে না বুঝে আমি যে তোমাদের অকারণে আমি সাবে করেছি। আমাকে তোমরা ক্ষমা করে দিও পুত্র, আমাকে তোমরা ক্ষমা করে দিও। এটা আমাদের অদৃষ্টের দেখো, এটা তোমার কোনো দোষ নেই। আর প্রথম আজ পুনরায় যখন আমাদের অভিশপ্ত জীবনে নিয়ে যেতে হবে সেই মর্তধামে, কেন করছো বিলম্ব? একটু আমাদের মায়েদেরকে তুলে দাও না। এই দেশ আমাদের থাকলে আমাদের জন্য তুমি কলঙ্কিত হবে, তাই আমরা চাই না আমার জন্য তোমরা কলঙ্কিত হও। তাই আজ মায়ের সাথে চলে যাবো সেই মর্তধামে। জানি না তোমার সাথে আমাদের দেখা হবে কিনা। যাওয়ার সময় মঙ্গল দেবী দিয়ে আর খেলিয়ে দিয়ে যাবো 16 বছরের জন্য। মঙ্গল দেবী 16 বছর, যদি 16 বছর চলে মঙ্গল দিন, তাহলে ভাবে তোমার ফিরে আসবে তোমার এই সাথে সবাই। আর যদি না 16 বছর চলে মঙ্গল দিন, কোনোদিনের জন্য আর কোনোদিনের জন্য তোমার কাছে বিরাম করে না, আর কোনোদিনের জন্য ফিরে আয়। বেশ পুত্র, এ কথা বলো না, আর এ কথা বলো না, আমি অকারণে অভিশাপ করেছি, তাই তোমাদের মুক্তি রাখতে আমি তোমাদের করে দেব। তবে মনসাম, আমার শরীরে নত্তকে আমি তোমার হাতে তুলে দেবো। তোমার পূজা সমাপ্ত হয়ে গেলে সসম্মানে এবার পাঠিয়ে দিতে হবে এই দেবতা। কথা দিলাম দাদা, আমি 16 বছর পূর্ণ হয়ে গেলে উষা কি আমি নিজেই নিয়ে আসবো এই স্বর্গধাম। আমাদের তো স্বপ্নপূর্ণ করে যাবে, কথা আসা ছিল, কথা স্বপ্ন ছিল ব্যবস্থা। তোমার নিয়ে সুখের একটি আশা বাড়ি, সেই আশা আমার পূর্ণ হলো না। কি স্বপ্ন, কি আকাঙ্ক্ষা একবার বলতে পারো পুত্র? সূর্য তুমি আমাকে মনে রাখো, তাহলে শোনো। বড় আশা করে কবিতা ঘরে বেঁধেছি, আজ স্বর্গ মাঝে আমরা বড় আশা করি, আমাদের সেই আশা পূর্ণ হবে না। স্বর্গ মাঝে মোদের না পুরাতে হায় বাসনা তাকে বিদায় রাগিনী ভাজে। বাসনাটা বিদায় রাগিনী বাজে। মঙ্গল
ঘাটে পরাবে মালা সাজাবে তোমার বরণের মালা পরাবে মালা কে সাজাবে ঠাকুর বরণের ডালা মঙ্গল ঘাটেতে পরাবে মালা সাজাবে তোমার বরণের মালা মঙ্গল ঘটিতে কে পরাবে মালা কে সাজাবে ঠাকুর বরণের ডালা তুলসী পালা চলেবে কায়ার সুন্দর দিক বাতি চলবে না সন্ধ্যা দিব বাতি তুলসী পালা চলেবে কায়ার সুন্দর দিক বাতি আশা করে ঘরে বেঁধেছি এই স্বর্গধাম মাঝে আমি আশা করে ঘরে বেঁধেছি এই স্বর্গধাম মাঝে তোমরা চলে গেলে স্বর্গধামে তুলসী তো আর কোনো দিনের প্রদীপ চলবে না তাই তাকে দেখো পুত্র অধরে নিপ চলছেন তোমরা ভাই দেবী চালিয়ে দিয়ে এই স্বর্গধামকে আলোয় আলোকিত করে যাও সেই দেবী চলো সারা জনম দাও দাও করে চলে আমি জন্মবাবু সৌরুদ্র আমার ফিরে আসতে এই স্বভাব আছে মাটির জ্বেলেছি আলো আমি স্বর্গ তুলো শীতলা মাটির প্রদীপ জ্বেলেছি আলো স্বর্গ তোলো শীতলায় মাটির প্রদীপ জ্বেলেছি আলো স্বর্গ তুলো শীতলা মাটির প্রদীপ জ্বেলেছি আলো স্বর্গ তোলো শীতলায় আজ সাক্ষী থাকো ওগো ভগবান সাক্ষী থাকো নারায়ণ সাথী থাকো ওগো ভগবান সাক্ষী থাকো নারায়ণ আজ সাক্ষী থাকো ওগো ভগবান সাক্ষী থাকো নারায়ণ দীপ শিখা জানি মানে বস্ত্র পরি শিখা জানি গলায় বস্ত্র পরি আজ দীপ শিখা জানি মানে বস্ত্র পরি প্রণাম করে তোমার প্রণাম করে তোমার মাটির প্রদীপ জ্বেলেছি আলো স্বর্গ তুলো শীতলায় মাটির প্রদীপ জ্বেলেছি আলো স্বর্গ তুলো শীতলায় মাটির প্রদীপ দাদা আজ আমার স্বর্গের লক্ষ্য কি হ্যাঁ দাদা আমি তোমারই হাতে সমর্পণ করলাম তবে যত সময় মতো ওদের সসম্মানে ফিরিয়ে দিও কথা দিলাম দাদা 16 বছর পূর্ণ হয়ে গেলে কাটিয়ে দেবে পুষ্পরাজ সেই পুষ্পরাজে করে আমি নিজেই সারথি হয়ে উষা থেকে নিয়ে আসবো এই স্বর্গধাম মাঝে। কথা দিলে কথা দিলাম দাদা অনুরুদ্ধ উষা সত্যি তোমরা সবাই চলে যাবে অনুরুদ্ধ দেখো না আজ যাওয়ার বেলায় আমার পিতা পিছু দেখো না
না পিছু দেখো না আমার বেলায় মোর পিতা পিছু দেখো না পিছু দেখো না যাওয়ার বেলায় গো পিতা পিছু দেখো না আরে আসে করো পিতা আসি আমার তীরে এই আশিস করো পিতা আসি আবার ফিরে আরে আসি করো পিতা আসি আমার তীরে ফিরে এসে তোমার কারণে গাইতে পারি গান দেখো না পিছু দেখো না যাওয়ার বেলায় পিতা পিছু দেখো না দেখো না এ তুমি কোথায় এলে মা এই তো ক্ষীরনদের কুলে কেন নিয়ে এলাম জানো এখানে আমি অগ্নি পরিণত করবো তোমরা দুইজন ওই অগ্নির মধ্যে ঝাঁপ দেবে তুমি কি বলছো মা স্বর্গধাম মতো আজ আমাদের এই মর্তধামে তুমি বলছো অগ্নিপর্ব প্রচলিত অগ্নিপর্ব করতে হবে প্রাণ বিশাল চলো এই স্বর্গধাম মধ্যে আমরা পালিয়ে যাও। কোথায় যাবে তোমরা পালিয়ে যাচ্ছ শোনো বাবা শোনো তোমরা দুইজন ওই অগ্নির মধ্যে ঝাঁপ না দিলেই আমার পূজার হবে না বিশ্ববাজারে তাই তাই আমি বলছি তোমরা দুইজন ওই অগ্নির মধ্যে ঝাঁপ দাও তুমি মা হতে পারো না বা তুমি মা হতে পারো না তুমি যদি মা হতে তুমি পারতে না তোমার দুজন সন্তানকে এইভাবে অগ্নিকুণ্ডে ফেলে দিতে কি বলছো তোমরা তোমার মা তুমি পারতে না তাই আমাদেরকে তুমি জোর পূর্বে এনেছো সেই স্বর্গধাম আমাদের এই মর্মধামে আমাদের জন্য আমাদের তোমার জন্য কোনো একটু মায়া দেওয়া নেই ধরনে যদি একটু মায়া দেওয়া থাকতো তাহলে তুমি আমাদের এইভাবে অগ্নিকুণ্ডে বিসর্জন দিতে পারবে না তোমরা পারবে না মা পারবে না তুমি চাও না আমার পূজার প্রচার হোক বিশ্বমাচারী চাই তুমি তো চাই তোমার পূজার বিশ্ব চড়াবে তাই বলে আমরা প্রাণ দিয়ে কেমন করে তোমার পূজার করবো শোনো বাবা শোনো তোমরা এইভাবে তোমাদের নিয়ে গেলে মর্তধাম মাঝি আমার আমার পূজার প্রচার হবে না তোমরা দুইজন অগ্নির মধ্যে ঝাঁপ দেবে তারপর তোমাদের আমি পুনর্জন্ম দেব আর বুঝি তোমার সাথে আমার দেখা হলো না গো আমাদের স্বপ্নের কোনের জন্য পূর্ণ হবে না গো দেখেছো আজ মৃত্যু আমাদের সম্মুখে দাঁড়িয়ে তাই বলছি উষা আমি তোমার মৃত্যু দেখতে পারবো না গোসা সাদাই অতএব তাকে দেখো উষা তোমরা দাও দাও অগ্নি প্রজ্বলিত হয়েছে ওই অগ্নি প্রজ্বলিত হচ্ছে আমি আগে কি আমার প্রাণ দিয়ে করবো আমরা কোথায় ফিরে ফিরে একটা থাকবো ওই অগ্নিতে ওই অগ্নিটা না না যেও না ও প্রাণ প্রিয়সী আমার জীবন সাথী উষা, তুমি আছো আমি আছি তুমি আছো আমি আছি ও খেলার সাথী না না যেও না ও প্রাণ প্রিয়সী আমার জীবন সাথী না না যেও না। আমার ছেলে না আমাদের
আশীর্বাদ